খাবার, কোনটা সেটা যাচাই বাছাই করার জন্য আমাদেরকে নাক দিয়েছেন। রব্বে কারীম আমাদেরকে শোনার জন্য কান দিয়েছেন। রব্বে কারীম আমাদের চেহারা সুন্দর হওয়ার জন্য আমাদেরকে ভ্রু দিয়েছেন। আমাদের আরো সুন্দর হওয়ার জন্য রব্বে কারীম আমাদেরকে চুল দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা, এইগুলো হচ্ছে নিয়ামত। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা নিয়ামত। কারণ দেখেন, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন আমরা দেখতে পাই অনেকের হাত নাই, অনেকের চক্ষু নাই, অনেকের মাথায় চুল নাই, কানে শুনে না, বুবা সে কথা বলতে পারে না, চোখে অন্ধ সে দেখতে পারে না, তার পায়ের সমস্যা হাঁটতে পারে না, তার আঙ্গুল নেই, আঙ্গুল আছে কিন্তু মুখ নেই, হাত আছে কিন্তু হাতের কবজি নেই, হাত আছে কিন্তু হাতের এতটুকু জায়গা নেই, এখান থেকে এ পর্যন্ত হাতের জায়গা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলো শুকরিয়া আদায় আমাদের সব অবস্থা করতে হবে। কারণ আমাদের আরেকটা চিন্তার বিষয় দেখেন, আপনার সাথে অনেক ছেলে মেয়ে আপনাদের সাথে খেলাধুলা করেছে, কিন্তু আজ তারা কোথায়? আজ তারা কোথায় আর আপনি কোথায়? দেখেন তারা কি অবস্থাতে আছে, তারা কতটুকু সম্মান পাচ্ছে, আপনি কতটুকু সম্মান পাচ্ছেন। এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। কারণ আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা যদি সেই বিষয়গুলো নিয়ে চিন্তা না করি তাহলে রব্বে কারীমের নিয়ামতের চিন্তা আমাদের মাথায় আসবে না। রব্বে কারীম আমাদেরকে কি নিয়ামত দিচ্ছেন সেটা আমরা বুঝবো না। যদি আমরা সেই চিন্তাগুলি করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলির চিন্তা আমাদের মাথায় আসবে, আর আমাদের রব্বে কারীমের কথা বারবার মনে হবে, আর রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে আমাদের জন্য সহজ হবে। সেই জন্য আমাদের সর্ব অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের